এই জাহাজটির নাম লুসিয়া সলিস। এটি একটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার। গতকালই চেন্নাই থেকে 33,000 টন ডিজেল অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্কারেজে পৌঁছেছে। এটি ইন্দোনেশিয়া জাকার্তা বন্দরে রেজিস্ট্রিকৃত, ইন্দোনেশিয়ান কোম্পানির মালিকানাধীন। আজকে 21শে ফেব্রুয়ারি 2024। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাস্তায় দুঃখজনক ঘটনা ঘটেছিল। এটি বাংলাদেশের জন্য শোকের দিন। পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের উপরে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিল। তখন অবিভক্ত পাকিস্তানের জনসংখ্যার শতকরা 56% ছিল বাঙালি, অথচ তারা বাংলাকে রাষ্ট্রভাষা করবার দাবি মানেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সাধারণ জনগণের উপরে তারা গুলি চালিয়েছিল এই 21 তারিখে, এবং প্রচুর লোকজন হতাহত হয়। তার স্মরণে এটি শোক দিবস, এবং যার জন্যে বাংলাদেশের পতাকাটাকে শোকের চিহ্ন হিসাবে অর্ধনমিত করে ওড়ানো হয়েছে। এটি আন্তর্জাতিক নিয়ম। কোনো বিদেশি জাহাজ যে দেশে যায় সেই দেশের পতাকাটাকে সবার উপরে তুলতে হয়। যেহেতু এটি শোকের দিন, তাই পতাকাটাকে অর্ধনমিত করে রাখা হয়েছে। আগেই বলেছি এটি একটি অয়েল ট্যাঙ্কার। এখানে ক্যাপ্টেন সহ মোট 23 জন ইন্দোনেশিয়ান, চিফ ইঞ্জিনিয়ার লাতভিয়ান এবং চিফ অফিসার রাশিয়ান, মোট 25 জন। এটি বহির্নোঙরে মোট 8,000 টন তেল খালাস করবে মোট 4টি ছোট জাহাজে। একটি জাহাজে খালাস করা হয়ে গেছে, আরও 3টে বাকি। তারপর ড্রাফট কমলে এটি চট্টগ্রাম বন্দরের ইস্টার্ন রিফাইনারি জেটিতে ভিড়বে আগামীকাল সকালবেলা। চট্টগ্রামের আকাশ আজকে মেঘলা। সকাল থেকে ঘন কুয়াশা ছিল, এখন একটু একটু কুয়াশা কেটে যাচ্ছে এবং অল্প অল্প রোদ বেরোচ্ছে। গতকালকের দিনটা খুবই ভালো ছিল, অত্যন্ত রৌদ্রোজ্জ্বল, চমৎকার আবহাওয়া, কিন্তু আজকের আবহাওয়াটা বেশি ভালো নয়। যেহেতু ভিজিবিলিটি ভালো নয়, সেজন্য ছবি ততটা স্পষ্ট হবে না। পরে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।